টুপি পরা, জুব্বা পরা, কুর্তা পরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হালাল খাওয়া, নবীজি যা করেছেন, যা করতে বলেছেন সেই অনুযায়ী চলা, এটা হচ্ছে সুন্নতে রাসূল। ঠিক না বে ঠিক? নবীজিকে ইত্তেবা, নবীজিকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম দুনিয়ার সবচাইতে বড় মুত্তাকি ছিলেন, কারণ তার নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করেছেন। ঠিক কিনা জোরে বল? যে যত বেশি সুন্নতের ইত্তেবা করবে সে তত বড় মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তত বড় আল্লাহর ওলি। ঠিক না বে ঠিক? তত বড় আল্লাহর ওলি। রাজার বাগ শরীফের মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এত মর্যাদা, এত সম্মান কিভাবে লাভ করেছেন? উনি মাথার তালুর থেকে পায়ের তলা, চলার থেকে চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, এমন কোন বিষয় নাই উনি সুন্নতের খেলাফ কাজ করেন। একটাও সুন্নতের খেলাফ কাজ করেন না, প্রত্যেকটা সুন্নত মোতাবেক করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে করেন না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আজকে সুন্নত গুলো জারি করে দিচ্ছেন। ঠিক কিনা জোরে বলেন? আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র তৈরি করে সুন্নতি বিষয়গুলো কিতাব থেকে বের করে করে, শুধু বের করে না, নিজে তৈরি করে মানুষের দরজায় দরজায় পৌঁছায় দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দিচ্ছেন? ওনার টাকার প্রয়োজন নাই, ওনার পয়সার প্রয়োজন নাই। আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে কুদরতি রিজিক দান করে থাকেন। ঠিক কিনা জোরে বলেন? ওনারা মানুষের টাকা পয়সার মুহতাজ না, ওনারা মানুষকে এগুলো পৌঁছায় দেন, মানুষ যেন এই সুন্নতের রঙে রঙিন হয়ে মুত্তাকি হয়ে যেতে পারে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে, পরকালে নাজাত পেতে পারে। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। কাজে সুন্নত যদি জানতে চান, রাজার বাগ শরীফের যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে একটা একটা করে সুন্নত গুলো আমল করার চেষ্টা করেন, কারণ মুত্তাকি না হলে আল্লাহর কাছে কোনো সম্মান নাই। মুত্তাকি হতে হবে। হাতেম আসেম রহমতুল্লাহ বলেন, হুজুর আমি তখন থেকে সুন্নতের উপর আমল করলাম, সুন্নতের খেলাফ সবকিছু আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলো। আবু বকর শিবলি রাহমাতুল্লাহ বলেন, আপনি খুব উত্তম মাসালা শিক্ষা করেছেন, গুরুত্বপূর্ণ মাসালা শিক্ষা করেছেন। আমার নবীর সুন্নতের উপর আমল করা এটাই হচ্ছে সবচাইতে বড় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আপনার কয় নাম্বার? 6 নাম্বার মাসালাটা কি? 5 নাম্বার গেল, 6 নাম্বার মাসালাটা কি? হুজুর আমি আবার ফিকির করলাম, আবার চিন্তা করলাম, গবেষণা করলাম। মানুষ মানুষের বিরোধিতা করে, শত্রুতা করে, করে না? এক মানুষ আরেক মানুষের শত্রুতা করে না? ক্ষতি করে না? মানুষ মানুষের শত্রুতা করে, বিরোধিতা করে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছে? মানুষের শত্রুটা কে? মানুষের শত্রু এখন মানুষ চিনে না। ঠিক না ব্যাট? মানুষের শত্রু মানুষ চিনে না। আজকে চিনে যান শত্রু। মানুষের শত্রুকে আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? আমি তখন থেকে কোরআন শরীফ রিসার্চ করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম, তখন আমি একটা আয়াত শরীফ পেয়ে গেলাম। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলছেন ইবলিস শয়তান, ইবলিস শয়তান মানুষের জিনের সবচাইতে বড় শত্রু। ঠিক কিনা জোরে বলেন? কে? জোরে বলেন কে? কোন মানুষ মানুষের শত্রু অর্থাৎ মুসলমান মুসলমানের শত্রু, এটা আল্লাহ কোরআন শরীফে বলেন নাই। বরং কোরআন শরীফে বলা হয়েছে এক মুসলমান আরেক মুসলমানের, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভাই ভাই শত্রুতা হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এক মুসলমান আরেক মুসলমানের শত্রু হতে পারে না। মুসলমানের প্রথমত শত্রু হচ্ছে জিনের মধ্যে ইবলিস শয়তান, সমগ্র মানুষের শত্রু। ঠিক কিনা জোরে বলে? কে? ইবলিস শয়তান। আর 2 নাম্বার হচ্ছে মানুষের সবচাইতে বড় শত্রু মানুষের মধ্যে 2 নম্বরে, প্রথম হচ্ছে ইহুদি, দ্বিতীয় হচ্ছে মুশরিক, মূর্তি পূজক। ঠিক না? ঠিক কিনা? 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার মূর্তি পূজক মুশরিক। অর্থাৎ এক কথায় সমস্ত কাফের গুলো, বিধর্মী গুলো মুসলমানের শত্রু। ঠিক কিনা জোরে বলেন? না ভুল বললাম? কিন্তু আজকে মুসলমান তাদের শত্রু চিনে না, কাফের মুশরিকদেরকে বন্ধু মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের আমলগুলো এখন আমল করতে তাদের মজা লাগে। নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিককে মহব্বত করতে মজা লাগে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক না ভাই? ঠিক না ভুল বললাম? এই যে বিশ্বকাপ গেল, বিশ্বকাপ উন্মাদনা, বিশ্বকাপ উন্মাদনা, পাগল। এই পাগলের দল কি করছে জানেন? বিশ্বকাপে
বিশাল পতাকা, বাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, ব্যাংকের টাকা ভেঙে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি পতাকা টানায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাইলকে মাইল পতাকা টানাচ্ছে, কোটি কোটি টাকার কাপড় নষ্ট হয়েছে এই পতাকায়, ঠিক কিনা জোরে বলেন। সারা বাংলাদেশে এই পতাকা উড়েছে, কোটি কোটি টাকার পতাকা, এই কাপড় নষ্ট করেছে পতাকার পিছনে। এই টাকাগুলো গরিব মিসকিনকে দিলে লাভ হতো, ঠিক কিনা জোরে বলেন। নেক কাজে ব্যয় করতে পারতো, ঠিক কিনা। এটা কি নেক কাজে ব্যয় হয়েছে? গুনার কাজে ব্যয় হয়েছে, ঠিক কিনা। হারাম খেলার জন্য ব্যয় হয়েছে। মেসি আর নেইমার রোনালদো করতে করতে পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। মেসিকে মহব্বত করে, নেইমারকে মহব্বত করে, রোনালদোকে মহব্বত করে, মেসির জন্য জান দিতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান মেসির জন্য জান দিতে পারবে, কিন্তু আমার নবীর জন্য জীবন দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর জন্য জীবন দিতে পারে না, ইসলামের জন্য জীবন দিতে পারে না, একটা কাফেরের জন্য জীবন দিতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কাফেরের গেঞ্জি গায়ে দিয়ে দিয়ে ঘুরে, কাফেরের ছবি বুকে নিয়ে নিয়ে ঘুরে, আমি মেসিকে মহব্বত করি, নাউজুবিল্লাহ। নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার হাসর নাসর হবে। মহব্বত কাকে করবেন আপনাকে ফিকির করতে, আপনি কাকে মহব্বত করছেন? মেসিকে, নেইমারকে। মেসির আর্জেন্টিনায় মুসলমানের আজান দেওয়া নিষেধ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নেইমারের ব্রাজিলে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জোরে বলেন নাউজুবিল্লাহ। জার্মানিতে মুসলমানের পর্দা করা নিষেধ, মসজিদ বানানো নিষেধ। ফ্রান্সে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র তৈরি করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে তাদেরকে সমর্থন করে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না। এমনিতেই খেলাধুলা হারাম, খেলাধুলাকে সমর্থন করা হারাম, কুল্লু লাইবিন হারাম। আবার কাফেরদেরকে সমর্থন করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন কাফেররা হচ্ছে মুসলমানের সবচাইতে বড় শত্রু। এই কাফেরগুলো 24 ঘন্টা ফিকির করে কি করে দুনিয়ার থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কি করে আল্লাহর কোরআন দুনিয়ার থেকে তুলে দেওয়া যায়, কি করে ইসলাম দুনিয়ার থেকে তুলে দেওয়া যায়, কি করে মুসলমানের ঈমানগুলো নষ্ট করা যায়, আমলগুলো নষ্ট করা যায়। 24টা ঘন্টা কাফেরগুলোই ফিকির করে, ঠিক কিনা জোরে বলেন। 24 ঘন্টা আপনি বুঝেন না, আমি বুঝি না, কিন্তু 24 ঘন্টা ফিকির করতেছে। এই খেলাধুলা, গান বাজনা, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, স্মার্টফোন, এগুলোর মাধ্যম দিয়ে আজকে মুসলমানদের ঈমান আমল শেষ করে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলে। মুসলমানদেরকে জাহান্নামের পথ দেখাচ্ছে, মুসলমান ফিকির করে না, কেউ এগুলোর প্রতিবাদ করে না। অনেক ওয়াজ হয়, অনেক বক্তৃতা হয়, অনেক আলেম ওলামা আছে, অনেক পীর মাশায়েখ আছে, এগুলোর বিরুদ্ধে কেউ বলে না। একমাত্র রাজার বাগের পীর সাহেব কেবলা আল ইহসান আল বাইনাত পত্রিকায় ওনার বক্তব্যের মাধ্যমে উনি দ্ব্যর্থ কণ্ঠে এই সমস্ত হারাম নাজায়েজ বাতিলের বিরুদ্ধে বলে যাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা বলে যাচ্ছেন, যাতে মানুষ এগুলো থেকে ফিরে থাকতে পারে। কাজে শত্রু চিনতে হবে। মুসলমানের শত্রু জিনের মধ্যে ইবলিস শয়তান, আর মানুষের মধ্যে সমস্ত কাফেরেরা, ঠিক কিনা জোরে বলেন। কোন কাফেরকে মুসলমান মহব্বত করতে পারে না, অনুসরণ করতে পারে না। অনুসরণ করতে হবে আমার নবীকে, অনুসরণ করতে হবে সাহাবীদেরকে, ঠিক কিনা জোরে বলেন। কাদেরকে? সাহাবীদেরকে। মেসি, নেইমার, রোনালদো বলে এরা স্টার, এরা সুপারস্টার। কিসের স্টার, কিসের সুপারস্টার? আমার নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীগণ হচ্ছেন আকাশের তারকা। সত্যিকার সুপারস্টার হচ্ছেন হযরত সাহাবায়ে কেরাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? সাহাবীগণই হচ্ছেন আসল সুপারস্টার। এরা কিসের সুপারস্টার? সুপারস্টার যারা, যাদেরকে অনুসরণ করলে নাজাত পাওয়া যাবে, ঠিক কিনা জোরে বলেন। এই খেলোয়াড়, এই গায়ক, নায়ক, এই মডেলিং, এদেরকে অনুসরণ করলে জাহান্নামে যাবে, ঠিক কিনা জোরে বলে। এরা স্টার হতে পারে না, সুপারস্টার হতে পারে না, সাবধান থাকতে হবে। হাতেম আসেম রহমতুল্লাহ বলেন, হুজুর আমি তখন থেকে ইবলিসকে আর কাফের মুশরিকদেরকে আমি আমার শত্রু মনে করলাম। কোন মানুষকে, মুসলমানকে আমি আমার শত্রু ভাবি না, কারণ মুসলমান তো আমার ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা নিতে হবে। তুমি খুব সুন্দর মাসালা শিক্ষা করেছো, কয় নাম্বার গেল? 7 নাম্বার মাসালাটা কি তোমার? 7 নাম্বার মাসালা আমি আবার ফিকির করলাম, চিন্তা করলাম। মানুষ সম্পদ নিয়ে মারামারি করে,
টাকা পয়সা নিয়ে মারামারি করে, করে না? একজনের জমি আরেকজন দখল করে, করে কিনা? একজনের টাকা আরেকজন আত্মসাৎ করে, করে কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আমি ফিকির করে কোরআন শরীফে একটা আয়াত শরীফ পেয়ে গেলাম। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতান ফিল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, নাহনু কসামনা, আমি আল্লাহ পাক বন্টন করে দিয়েছি, বন্টন করে দিয়েছি দুনিয়াবি জিন্দেগিতে তোমার যা কিছু দরকার সব আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় কয়দিন থাকবেন আমার আল্লাহ জানেন কি জানেন না? তে কয়দিনে আপনার কি লাগবে না লাগবে আল্লাহ জানেন কি জানেন না? যার যেটা লাগবে আমার আল্লাহ সেটা বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যার নসিবে যেটা আছে সেটা তার আসবেই, এটা কেউ ঠেকায় রাখতে পারবে না, কোন পৃথিবীর শক্তি ঠেকায় রাখতে পারবে না। ঠিক কিনা? জোরে বল। নসিবে যেটা আছে সেটা আসবেই, আর যেটা নসিবে নাই আপনি সারা দিন কপাল ঠোকরাইলে ওইটা আসবে না। ঠিক না বে ঠিক? নসিবে না থাকলে আসবে না, নসিবে থাকলে আসবে। এই ঈমান রেখে, এই আকীদা রেখে, এই বিশ্বাস রেখে আপনি হালাল ভাবে চলেন, আপনার নসিবে যা আছে তাই আসবে। ঠিক কিনা? জোরে বল। কিন্তু মানুষ রাতারাতি ধনী হওয়ার জন্য, রাতারাতি কোটিপতি হওয়ার জন্য আরেকজনেরটা আত্মসাৎ করে, আরেকজনেরটা দখল করে, আরেকজনেরটা মেরে খায়। ঠিক কিনা? জোরে বল। রাতারাতি ধনী হওয়ার জন্য। হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে আমার নসিবে যেটা আছে সেটা আমার আসবেই, কাজে আমি তখন নিশ্চিন্ত হয়ে গেলাম, আমি পরের সম্পদের দিকে আর নজর দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর মাসালা শিক্ষা করেছে। কয়টা বলল? তোমার শেষ 8 নাম্বার মাসালাটা কি বলো আমাকে? 8 নাম্বার মাসালা। হুজুর আমি আবার ফিকির করতে লাগলাম, চিন্তা করতে লাগলাম। আমি দেখি দুনিয়াতে মানুষ মানুষের উপর ভরসা করে, করে না? কেউ বাবার উপর ভরসা করে, কেউ ছেলের উপর ভরসা করে, কেউ ভাইয়ের উপর ভরসা করে, কেউ চাকরির উপর ভরসা করে, কেউ দোকানের উপর ভরসা করে, কেউ ক্ষেত খামারের উপর ভরসা করে, করে কি না? করে কি না? কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমি একটা আয়াত শরীফ পেয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, অমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি এক আল্লাহকে, আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাবার উপরে ভরসা করলে যথেষ্ট হবে, ছেলের উপর ভরসা করলে যথেষ্ট হবে, দোকানের উপর ভরসা করলে যথেষ্ট হবে, কোন কিছুর উপর ভরসা করলে যথেষ্ট হবে না। একমাত্র আল্লাহর উপর যদি ভরসা করা যায়, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বল। ভরসা কাকে করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা কিতাবে লেখা হয়, মনোযোগ দিয়ে শুনবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনেন নাই? ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম। ওনার খেলাফত কালে উনি যখন খলিফা, অর্ধ জাহানের খলিফা, মুসলিম জাহানের খলিফা, ওনার কাছে একটা লোক আসলো, একটা সন্তান কাঁধে করে এসে বলল, হুজুর, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দরবারে এসেছি আপনার সাথে কিছু জরুরি কথা বলার জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম আলাইহিস সালাম বললেন, হে ব্যক্তি, তুমি কি তোমার সন্তানকে কাঁধে করে ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়াও? উনি বললেন, জি না, আমি আমার সন্তানকে নিয়ে ভিক্ষা করি না। তাহলে কেন এসেছো? আমি একটা জরুরি কথা বলতে এসেছি, আপনাকে জরুরি বিষয় জানাতে এসেছি। যদি আপনি সময় দেন, আপনি যদি শোনেন, যেহেতু আপনি আমিরুল মুমিনিন, আপনি শুনলে সারা জাহান জেনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাকে জানাতে এসেছি। তখন আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, কি ঘটনা তুমি বলো। তখন সেই লোকটা বলল, এই যে আমার কাঁধে বাচ্চাটা দেখছেন, ছেলেটা, এটা আমার ছেলে, একে নিয়ে একটা ঘটনা। এই ছেলেটা তখনও জন্মগ্রহণ করে নাই। আমি এবং আমার স্ত্রী ছিলাম, আমি এবং আমার স্ত্রী ছিলাম। তা আমাদের সংসার মোটামুটি চলছিল। তা আমি একদিন স্ত্রীকে বললাম যে আরেকটু ভালোভাবে চলার জন্য, ভবিষ্যতে ভালো হওয়ার জন্য আমি একটু বিদেশ যাব, বিদেশ গিয়ে ভালো করে টাকা পয়সা কামায় এনে আমরা সুখে শান্তিতে থাকব। তখন তার স্ত্রী বলল, স্ত্রী তখন ছিল সন্তান সম্ভবা, কি ছিল?
সন্তান সম্ভব, স্ত্রী পেটে সন্তান ছিল। স্ত্রী বলবো আপনি চলে যাবেন, তা আমাকে বা আমাদেরকে দেখার মতো তো কেউ নাই, আমাদেরকে কে দেখবে? তখন ওই লোকটা বলল যে আমি তোমাকে, স্ত্রীর কথা বলল যে আমি তোমাকে আল্লাহর জিম্মাদারিতে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারিতে দিয়ে গেলাম, আল্লাহর উপর ভরসা করে আমি তোমাকে রেখে গেলাম, আল্লাহই হেফাজত করবে। এই কথা বলে আমি বিদেশ চলে যাই, অনেক দিন বিদেশ থাকি। তো বিদেশ থেকে অনেক দিন পর আমি বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে এসে দেখি আমার ঘর নাই, আমার স্ত্রী নাই, সন্তান নাই। আমি প্রতিবেশীকে জিজ্ঞাসা করলাম, প্রতিবেশী আমাকে সান্ত্বনা দিয়ে বসালো। বসানোর পর বলল, দেখো তুমি বিদেশ যাওয়ার পর তোমার স্ত্রী সন্তান হওয়ার সময় মারা যায়, ইন্তেকাল করে, তাকে আমরা পাশের কবরস্থানে দাফন করে দিয়েছি। যেহেতু তুমিও নাই, স্ত্রীও নাই, ঘরটা দেখার মতো কেউ নাই, এই জন্য ঘরটা ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সে লোকটা অনেক কান্নাকাটি করল। স্ত্রীর জন্য, সন্তানদের জন্য সে বিদেশ গেল, এতদিন থাকলো, এখন আসলো, তাদেরকে পেল না, দুঃখ লাগে কি লাগে না? অনেক কান্নাকাটি করলো, দুঃখ পেল। রাত্রিবেলায় প্রতিবেশীর ঘরে থাকতে দেওয়া হলো, কিন্তু তার ঘুম আসে না। সে শুধু কবরস্থানের দিকে তাকায় থাকে। যখন কবরস্থানের দিকে তাকালো, সে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল যে কবরস্থানে দূর থেকে মনে হচ্ছে আগুন জ্বলতেছে। জানলা দিয়ে তাকালে মনে হচ্ছে দূর থেকে কবরস্থানের ভিতর আগুন জ্বলতেছে। সে প্রথম দিন দেখলো, কিছু বলল না। দ্বিতীয় দিন দেখলো, কিছু বলল না। তৃতীয় দিনও একই অবস্থা দেখলো। তৃতীয় দিন সে প্রতিবেশীকে ডেকে বলল যে দেখো, আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম। কি দেখলে? আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম কবরস্থানের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলতেছে। কারণটা কি? কবরস্থানে কেন আগুন জ্বলে রাত্রিবেলা? দিনের বেলা তো দেখা যায় না। তখন প্রতিবেশী বলল, তুমি মনে কিছু নিও না। সান্ত্বনা দিয়ে বলল, তুমি মনে কিছু নিও না, তোমার স্ত্রীকে আমরা যেই দিন দাফন করেছি সেই দিন থেকে দেখি কবরস্থানে আগুন জ্বলে, সেই দিন থেকে দেখি কবরস্থানে আগুন জ্বলে। ওই লোকটা আরো কান্নাকাটি করলো। আমার স্ত্রী তো নেককার ছিল, পরহেজগার ছিল, পর্দানসীন ছিল, পর্দার খেলাপ কোনো কাজ তো সে করে নাই, স্বামীর অনুগত ছিল, স্বামীর কথা মতো চলতো, আমি তো তার প্রতি সন্তুষ্ট। তাহলে আমার স্ত্রী কবরে কেন আগুন জ্বলবে, বা স্ত্রীকে দাফন করার পর থেকে কেন কবরে আগুন জ্বলবে? সেই রাত্রটা চলে গেল, দিনটা চলে গেল। আবার যখন রাত্র আসলো, দেখছে আগুন জ্বলছে। তখন ওই লোকটা ঘরের দরজা খুলে একা একই কবরস্থানের দিকে আগায় গেল, দেখার জন্য যে আসলে কি, কার কবরে আগুন জ্বলে বা কি ঘটনাটা দেখার জন্য গেল। যত কাছে যায় মনে হচ্ছে আগুন না, আলো জ্বলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে সে স্ত্রীর কবরের পাশে গেল। কবরের পাশে গিয়ে দেখে যে স্ত্রীর কবর থেকেই আলো বের হচ্ছে। সুবহানাল্লাহ বল। কি বের হচ্ছে? আলো বের হচ্ছে। দূর থেকে মনে হয় আগুন জ্বলতেছে, আসলে আলো বের হচ্ছে। ওই লোকটা আস্তে আস্তে স্ত্রীর কবরের কাছে গেল। কবরের কাছে গিয়ে দেখে যে স্ত্রীর কবরের বুক বরাবর একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আলোটা বের হয়ে আসছে কবর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ভিতর একটা বাতি জ্বলতেছে। কি জ্বলতেছে? বাতি জ্বলতেছে কবরের মধ্যে। সে ছিদ্র দিয়ে উকি দিল, উকি দিয়ে দেখলো তার স্ত্রী মারা গেছে, কিন্তু তার বুক দুটা জিন্দা আছে। স্ত্রী মারা গেছে কিন্তু তার বুক দুটা জিন্দা আছে। একটা সন্তান সেই বুকের উপর হামাগুড়ি খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করছে, হামাগুড়ি খাচ্ছে। তখন গায়েবের থেকে নেদা হলো, গায়েবের থেকে আওয়াজ হলো। কি আওয়াজ হলো? গায়েবের থেকে নেদা হলো, গায়েবের থেকে আওয়াজ হলো যে হে ব্যক্তি, তুমি তোমার সন্তানকে, স্ত্রীকে না, সন্তানকে তুমি আমার জিম্মাদারিতে দিয়ে গিয়েছিলে। তুমি বলেছিলে যে আমার সন্তানকে আল্লাহ পাক দেখবেন, আল্লাহ হেফাজত করবেন। তুমি তোমার সন্তানকে আমার জিম্মাদারিতে দিয়ে গিয়েছিলে। বিদেশে যাওয়ার সময়
আমি তোমার সন্তানকে হেফাজত করেছি। এই সন্তান কবরে জন্মগ্রহণ করেছে, কবরের মধ্যে মায়ের বুকের দুধ পান করে সে এখন বড় হয়েছে, এখন তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। তোরে বলুন সুবহানাল্লাহ। সে হাত বাড়ালো, ছিদ্রটা বড় হয়ে গেল, সন্তানটা তার কোলে চলে আসলো, বাতিটা নিভে গেল, কবরটার ছিদ্রটা বন্ধ হয়ে গেল। তোরে বলুন সুবহানাল্লাহ। সে ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই সন্তান হচ্ছে সেই সন্তান যে কবরের মধ্যে জন্মগ্রহণ করেছে, লালিত পালিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আমার আল্লাহ বলেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য কে যথেষ্ট? আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। যে আল্লাহ পাকের উপর ভরসা করবে, জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। কাজে ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহ পাকের উপর। উনি আল্লাহর উপর ভরসা করে সন্তানকে রেখে গেছেন, আল্লাহ পাক সন্তানকে কুদরতি ভাবে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি খুব সুন্দর মাসালা শিক্ষা করেছো, উত্তম মাসালা শিক্ষা করেছো। হে হাতেম আসেম, তুমি আমার কাছে আসো। উনি কাছে গেলেন, ওনার কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন দিলেন, চুম্বন দিয়ে বললেন, হে হাতেম আসেম, তুমি যে 8টা মাসালা কোরআন শরীফ থেকে বের করেছো, এই 8টা মাসালা আমি ফিকির করে দেখলাম, চিন্তা করে দেখলাম। আমি তাওরাত শরীফ পড়েছি, আমি জাবুর শরীফ পড়েছি, আমি ইনজিল শরীফ পড়েছি, আমি কোরআন শরীফ পড়েছি, হাদিস শরীফ পড়েছি। আমি ফিকির করে দেখলাম তোমার এই 8টা মাসালা সমস্ত আসমানি কিতাবের মূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাবের মূল হচ্ছে তোমার এই 8টা মাসালা। এই 8টা মাসালা যদি কেউ মনে রাখতে পারে, আমল করতে পারে, ফিকির করতে পারে, দুনিয়ায় তার জন্য ওলি হিসেবে থাকাটা সহজ। ঠিক কিনা? জোরে বল। কোরআন শরীফ যদি কেউ ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, তাহলে অবশ্যই সে হেদায়েত পাবে। কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? হেদায়েত পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু শর্ত আছে, শর্ত হচ্ছে আপনাকে হক্কানি ওলির তত্ত্বাবধানে থাকতে হবে। ঠিক কিনা? জোরে বল। নচেত আপনি নিজে নিজে যদি কোরআন গবেষণা করেন, নিজে নিজে যদি কোরআন হাদিস ফিকির করেন, গোমরাহ হয়ে যাবেন। ঠিক কিনা? জোরে বল। পথভ্রষ্ট হয়ে যাবেন। কাদিয়ানি নিজে নিজে কোরআন গবেষণা করেছিল। ঠিক কিনা? জোরে বল। কাদিয়ানি নিজে নিজে হাদিস শরীফ গবেষণা করেছিল, হক্কানি ওলি আল্লাহর কাছে যায় নাই। যার কারণে কাদিয়ানি কাট্টা কাফের, চির জাহান্নামী হয়ে গেছে। কারণ সে কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারে নাই, সে কোরআনের ভুল ব্যাখ্যা করেছিল। ঠিক কিনা? জোরে বল। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, খাতামুন নাবিয়্যিন, আমার নবী হচ্ছেন শেষ নবী। কিন্তু খতাম শব্দের অর্থ কাদিয়ানি করেছে দি মোহর। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহর, নবীদের মোহর, নবীদের শেষ না, আর নবী আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী দাবি করে কাট্টা কাফের, চির জাহান্নামী হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। নিজে নিজে কোরআন গবেষণা করে আপনি কখনো হেদায়েত পাবেন না, সঠিক পথে যেতে পারবেন না। কারণ ইবলিস, শয়তান সবার সাথে লাগা আছে। আছে না নাই? জোরে বলেন। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, আরো অনেকে বলেছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতানুন, যার কোনো শায়েখ নাই, যার কোনো মুর্শিদ কিবলা নাই, হক্কানি রব্বানি ওলির কাছে যে যায় নাই, তার মুর্শিদ, তার শায়েখ হচ্ছে ইবলিস, শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে? ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান তার শায়েখ, তার ওস্তাদ, তার মুর্শিদ, তাকে চালায়, তাকে পথ প্রদর্শন করে ইবলিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সঙ্গে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের? সাদিকিনদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ কিন্তু বলেন নাই মাওলানা সাহেবের সঙ্গী হও, মুফতি সাহেবের সঙ্গী হও, মুহাদ্দিস সাহেবের সঙ্গী হও, খতিব সাহেবের সঙ্গী হও। এই কথা বলেছেন? পীর সাহেবের সঙ্গে হও, এই কথা বলেছেন? কার সঙ্গে হও? সাদিকিন, সত্যবাদী যারা,
যারা সত্যবাদী, সত্যবাদী কারা? যারা কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, যারা সব সময় সত্য কথা বলেন, হক কথা বলেন। সারা পৃথিবী যদি ওনার বিরুদ্ধে যায়, উনি কখনো মন গড়া কথা বলেন না, বানানো কথা বলেন না, মিথ্যা কথা বলেন না। সারা পৃথিবী একদিকে, উনি একদিকে। উনি জীবন দিতে প্রস্তুত, জেলখানায় যেতে প্রস্তুত, ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত, কিন্তু হক কথা ছাড়তে প্রস্তুত না। ঠিক কিনা জোরে বল। তিনি হচ্ছেন হক্কানি রব্বানি ওলি আল্লাহ ওনারা। ঠিক কিনা জোরে বল। হক্কানি ওলি আল্লাহ যারা, তারা কখনো বাতিলকে ভয় করেন না। আজকে আমরা হক চিনি না, না হকও চিনি না। আজকে হক না হকের পার্থক্য আমরা করতে পারি না। হক না হক চিনতে হবে, হক না হকের মধ্যে পার্থক্য করতে হবে। ঠিক কিনা জোরে বল। আজকে সব এক পাল্লায় মাপা, আজকে সব একাকার করে দিয়েছে। সব হক, সবই না হক। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব কি হক, আবার সব না হক। হক কম, হক কি কম, না হক বেশি। হক কম, না হক বেশি। হক্কানি আলিম ওলামা যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, তদ্রূপ দুনিয়াদার ভণ্ড প্রতারক দুনিয়ালবী মাওলানা মৌলবীও কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা জোরে বলেন। থাকবে কি থাকবে না? মুসলমান ফিকির করে না, চিন্তা করে না। হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে রয়েছে, একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে খারাপ ব্যক্তি কে? সবচেয়ে খারাপ ব্যক্তি কে? আল্লাহ পাকের হাবিব চুপ করে আছেন, কিছু বলেন না। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, আমাকে খারাপ লোক সম্পর্কে জিজ্ঞাসা করো না, সালুনি আনিল খাইর, আমাকে ভালো লোক সম্পর্কে জিজ্ঞাসা করো যে ভালো ব্যক্তি কে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি খারাপ লোক না চিনি, তাহলে আমরা তার থেকে দূরে থাকবো কিভাবে? ঠিক না ব্যাঠিক? খারাপ লোক না চিনলে তার থেকে দূরে থাকা যাবে? খারাপ লোকও চিনতে হবে। তা আমরা খারাপ লোক চিনে তার থেকে দূরে থাকতে চাই, আমাদের ইমামল হেফাজত করতে চাই। আপনি বলেন খারাপ লোক কে? তখন নবীজি বললেন, যদি তোমরা এই জন্য খারাপ লোক চিনতে চাও, তাহলে আমি বলে দিচ্ছি, তোমরা শুনো। নবীজি খারাপ লোকের কথাও বলে দিলেন, আবার উম্মতের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে সেটাও বলে দিলেন। মেশকাত শরীফের হাদিস খুললে পাবেন। আমার নবীজি বলেন, আলা আন্না শাররা শাররে শিরারুল উলামা, সাবধান, সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এক শ্রেণীর আলেম ওলামা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেম ওলামা আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। ইন্না খৈরাল খৈরে খেয়ারুল উলামা, আবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদার অধিকারী, সবচেয়ে ফজিলতের অধিকারী, সম্মানের অধিকারী হচ্ছেন, সর্বশ্রেষ্ঠ বান্দাবান্দি হচ্ছেন যারা হক্কানি রব্বানি আলেম ওলামা। তারা জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের মধ্যে শ্রেষ্ঠ, আবার আলেমের মধ্যেই নিকৃষ্ট। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? তাহলে কোন আলেম শ্রেষ্ঠ, কোন আলেম নিকৃষ্ট? যেই আলেম হকের উপর আছে, হক কথা বলে, হক কথা শুনে, হকের উপর আমল করে, হারাম কাজ করে না, নাজায়েজ কাজ করে না, কোরআন হাদিস মোতাবেক চলে, সেই ব্যক্তি হচ্ছে হক্কানি আলেম। ঠিক কিনা জোরে বল। আর যে ব্যক্তি এলেমের দিয়ে ব্যবসা করে, এলেম দিয়ে কি করে? ব্যবসা করে, এলেম দিয়ে দুনিয়া কামাই করে, দুনিয়া হাসিল করে, হারামকে হালাল ফতোয়া দেয়, হালালকে হারাম ফতোয়া দেয়, আবার মাঝে মাঝে হারাম কাজও করে। ঠিক কিনা জোরে বলে। এমন মাওলানা মৌলবী আছে না নাই? পীর দরবেশ আছে না নাই? এরা হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ আল্লাহর জমিনের মধ্যে এই ধর্ম ব্যবসায়ী মাওলানা মৌলবীগুলো। ঠিক কিনা জোরে বলে। এদের থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একটা ঘটনা শুনেন, আলোচনা করে আমি আলোচনা শেষ করব। খুব গুরুত্বপূর্ণ ঘটনা। হক না হক চিনার জন্য, হক্কানি আলেম না হক আলেম চিনার জন্য এই ঘটনাটা প্রত্যেকের জানা দরকার আছে। আমি প্রায় মাহফিলে চেষ্টা করি এই ঘটনাটা আলোচনা করার জন্য, যাতে করে মানুষ হক
এবং না হক বুঝতে পারে। আজকে কিন্তু মানুষ হক না হক এক করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। হক না হক চিনে না, হক না হকের পার্থক্য বুঝে না, কারা হক কারা না হক সেটা বুঝে না। এই ঘটনাটা শুনলে আমরা বুঝতে পারবো কে হক আর কে না হক। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবির লিখেছেন, বড় তাফসির 30 খণ্ড। মান্তেকের ইমাম, মান্তেকের ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় আলেম। উনি যখন মাদ্রাসায় পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসলেন, সারা দেশে ওনার নামটা প্রচার হয়ে গেল, সারা দেশে ওনার নাম প্রচার হয়ে গেল। একজন বড় আলেম দেশে এসেছে। ওই দেশের যিনি বাদশা ছিলেন, বাদশার কানেও গেল যে একজন বড় আলেম বাদশার এই দেশে এসেছে, রাজ্যে এসেছে। এটা বাদশা বলল, এটা তো আমার দেশের জন্য একটা গৌরবের কারণ, ঠিক না ব্যাঠি? আপনার এলাকায় যদি হক্কানি আলেম থাকে, আপনি গৌরব করবেন না, ফখর করবেন না যে আমার এলাকায় একজন হক্কানি আলেম আছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশা মন্ত্রীকে ডেকে বলল, হে মন্ত্রী, তুমি এক কাজ করো, সারা দেশে মাইকিং করে দাও, সারা দেশে প্রচার করে দাও। কি প্রচার করবে? যে প্রচার করে দাও ইমাম ফখরুদ্দিন রাজি অমুক দিন অমুক সময় আমার এই শাহী দরবারে আসবে, ওয়াজ করবে, শাহী দরবারে ওয়াজ করবে। তুমি মাইকিং করে দাও, প্রচার করিয়ে দাও। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা আর বেশি দীর্ঘ হবে না। আমরা ইনশাল্লাহ একটু পরে মিলাদ শরীফ পড়ব, আখিরি মোনাজাত হবে। তাবারুকেরও ব্যবস্থা আছে, আমরা সবাই তাবারুক নিয়ে যাব। রাজি আছি তো ইনশাল্লাহ? তাবারুক অত্যন্ত বরকতপূর্ণ খাদ্য। মিলাদুন নবীর তাবারুক হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাবারুক। সুবহানাল্লাহ বলেন। যে যেই নিয়তে খাবেন ওই নিয়তটাই পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? ঈমান রাখতে হবে। আমার নবীর মিলাদুন নবীর তাবারুক। সুবহানাল্লাহ বলেন। কাজে তাবারুক না নিয়ে কেউ যাব না। রাজি আছে তো ইনশাল্লাহ? তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করবে, তুমি মাইকিং করে দাও। মন্ত্রী সারা দেশে মাইকিং করে দিল, প্রচার করে দিল, ইমাম ফখরুদ্দিন রাজি অমুক দিন অমুক সময় বাদশার শাহী দরবারে ওয়াজ করবে, নসিহত করবে। মাইকিং হয়ে গেল, প্রচার হয়ে গেল। একদিন বাদশাহ মন্ত্রীকে ডেকে বলল, হে মন্ত্রী, তুমি যাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ দরবারে গিয়ে ওনাকে শুধু জানায় আসবে যে আমি বাদশাহ, আমি সারা দেশে প্রচার করেছি, মাইকিং করেছি, আপনি আমার এই দরবারে ওয়াজ করবেন, এটা ওনাকে জানায় আস। তো মন্ত্রী গেল, গিয়ে বলল, হুজুর, বাদশাহ তো সারা দেশে প্রচার করেছেন, মাইকিং করেছেন। কি মাইকিং করেছেন? আপনি অমুক দিন অমুক সময় বাদশার দরবারে ওয়াজ করবেন, নসিহত করবেন। এটা তো সম্মানের ব্যাপার, ঠিক না ব্যাঠি? সম্মানের ব্যাপার না? বাদশার দরবারে ওয়াজ করবে, সম্মানের ব্যাপার না? কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, হে মন্ত্রী, তুমি এটা কি বলছো? ওয়াজ করব আমি, নসিহত করব আমি, প্রধান অতিথি আমি জানি না। আমাকে না জানিয়ে বাদশাহ সারা দেশে ঘোষণা দিলেন আমি বাদশার দরবারে ওয়াজ করব, নসিহত করব। বাদশাহ ভাবলেন কিভাবে যে বাদশাহ বললেই আমি বাদশার দরবারে চলে যাব। আমি কি বাদশার কিনা গোলাম? আমি কি বাদশার কিনা গোলাম যে বাদশাহ বললেই আমি বাদশার দরবারে চলে যাব? অন্য কোন মৌলবী হলে বলতো, বাপ রে বাপ, ভালো সুযোগ পাওয়া গেছে, ঠিক না ভাই? ঠিক, লাভ দিয়ে উঠতো, ঠিক কিনা জোরে বলে? লাভ দিয়ে উঠতো। বাদশাহ বলতে হবে কেন? আমি যাব বাদশার দরবারে দৌড়াইয়া, জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য মৌলবী হলে, ঠিক কিনা জোরে বলেন? এখন হেলিকপ্টারে উঠতে পারলে মনে করে কত কিছু হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বললেন, বাদশাহ কিভাবে ভাবলেন যে বাদশাহ বললেই আমি বাদশার দরবারে চলে যাব? বাদশাহ ভাবার পিছনে একটা কারণ আছে, কারণটা বলবো? আবার রাগ হবেন না তো? আসলে রাগ হলে করার কিছু নাই। হক কথা বললে কিন্তু তিতা লাগে, ঠিক না বে ঠিক? আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। আজকে অনেক লোক রাজারবাগ শরীফের বিরোধিতা করে, অনেক মাওলানা, অনেক মৌলবী রাজারবাগের বিরোধিতা করে। কেন করে? রাজারবাগের পীর সাহেব কেবলা হক কথা বলেন, তাদের গায়ে লাগে, ঠিক কিনা তোরে বল? তাদের আতে ঘা লাগে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাদের মুখোশ উন্মোচন হয়ে যায়, ঠিক কিনা তোরে বলেন?
দুনিয়াদার দুনিয়ালবী মাওলানা মৌলবীদের মুখ সম্মোচন হয়ে যায় রাজারবাগের পীর সাহেব কেবলার কথায়। এই কারণে অনেক জায়গায় ওনার মাহফিল করতে বাধা দেয়, ঠিক কিনা জোরে বল। ওনার বিরুদ্ধে বলে, কেন বলে? তাদের ব্যবসায় ক্ষতি হয়। হক কথা তিতা লাগে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু তিতা লাগলেও বলতে হবে, ঠিক না বা ঠিক? নামাজের কথা বললে বেনামাজি নারাজ হয়, সুদ ঘুষের ওয়াজ করলে সুদ ঘুষ যারা খায় তারা নারাজ হয়। এজন্য কি এই ওয়াজ বন্ধ করে দিতে হবে, না আরো বেশি করতে হবে? এই জন্য বলছি, বাদশাহ যে ভাবলো ফখরুদ্দিন রাজিকে বলার আগেই চলে আসবে, ভাবার পিছনে কারণটা হলো ওই সময়কার যত বড় বড় মাওলানা ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মাদ্রাসার মুহতামিম ছিল, প্রিন্সিপাল ছিল, খতিব ছিল, দলের আমির ছিল, ইসলামী দলের আমির আছে না নাই জোরে বলেন? আমাদের সমাজে আছে না নাই? ওই সময় ছিল এই বড় বড় মাওলানা মৌলবী পীর দরবেশগুলো রাজা বাদশার দরবারে আসা যাওয়া করত, বাদশাকে তাজিম করত, সম্মান করত, বাদশাকে দেখলে দাঁড়ায় যেত, বাদশা যা বলতো তাই শুনতো। বাদশা যদি বলতো হারামটাকে হালাল বানাও, হারামটাকে হালাল বানাতো। বাদশা যদি বলতো হারামটাকে হালাল বানাও, হারামটাকে হালাল বানাতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাদশার সাথে সাথে হারাম কাজগুলোও করত, দ্বিধাবোধ করতো না। বাদশা করলে তারা করবে না, বাদশা যদি রাগ হয়, ঠিক না বে ঠিক? বাদশার ভয়ে হারাম কাজগুলো করত। এরকম মৌলবী বর্তমানে আছে না নাই? ভয় পান কেন? আসতে বলেন কেন? আছে না নাই? অধিকাংশ অধিকাংশ আলেম ওলামা মাওলানা মৌলবী পীর মাশায়েখ এই তবকার, ঠিক কিনা জোরে বলেন? আজকে রাজা বাদশার পিছনে পিছনে ঘুরে, মন্ত্রীর পিছনে পিছনে ঘুরে, আজকে তারা দুনিয়াদারদের পিছনে পিছনে ঘুরে, আজকে তারা টাকার পিছনে ঘুরে, পদের জন্য, সম্পদের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য, চাকরির জন্য ইমানটাকে বিক্রি করে দেয়, ঠিক কিনা জোরে বল? আছে না নাই? এটা তো প্রমাণ গেল করোনার মধ্যে, করোনার মধ্যেই প্রমাণ গেছে। ইসলামিক ফাউন্ডেশন দল বেঁধে ফতোয়া দিল মসজিদ বন্ধ। কে ফতোয়া দিয়েছে? আমাদের প্রধানমন্ত্রী ফতোয়া দিছে, প্রেসিডেন্ট ফতোয়া দিছে, এমপিরা ফতোয়া দিছে। ইসলামিক ফাউন্ডেশন দল বেঁধে একদল মাওলানা মৌলবী পীর দরবেশ মুফতি মুহাদ্দিস সিগনেচার করলো মসজিদ বন্ধ রাখতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মসজিদে মুসল্লি সীমিত করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মসজিদে কাতারে ফাঁক রাখতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মসজিদে মাস্ক পরে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দল বেঁধে ফতোয়া দিল। কেন দিল? প্যাকেটের জন্য, টাকার জন্য, ঠিক কিনা জোরে বলেন? পকেটের মধ্যে প্যাকেট পড়েছে, প্যাকেট চিনেন তো আপনারা? প্যাকেট পড়েছে, এই প্যাকেটের জন্য হারামটাকে হালাল, হালালটাকে হারাম ফতোয়া দিয়ে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। হক না হক চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেউ এগুলোর প্রতিবাদ করলো না। একমাত্র রাজারবাগের পীর সাহেব কেবলা উনি লিফলেট বের করে, রেসালা বের করে এটার তীব্র প্রতিবাদ করলেন। মুসলমানের জন্য মসজিদ বন্ধ করা হারাম, মুসলমানের জন্য মসজিদে বাধা দেওয়া মুসল্লিদেরকে হারাম, মুসলমানদের জন্য নামাজে কাতার ফাঁক করে দাঁড়ানো যাবে না, নামাজ হবে না, মুসলমান মাস্ক পরে নামাজ আদায় করতে পারে না, ঠিক কিনা ধরে বলে? একমাত্র রাজারবাগের পীর সাহেব কেবলা ফতোয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন হকের বিরুদ্ধে ফতোয়া দিলেন আর হাজার হাজার না হক, তাহলে হক বেশি না না হক বেশি? না হক বেশি, হক কম থাকবে, ঠিক না বে ঠিক? কাজে হকটা চিনতে হবে, জানতে হবে। রাজারবাগের পীর সাহেব কেবলা টাকার লোভ করেন নাই, ক্ষমতার লোভ করেন নাই। উনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের গ্রেফতারি পরোয়ানাকে উনি ভয় করেন নাই, ঠিক কিনা জোরে বলেন? মৃত্যু তো একদিন বরণ করতেই হবে। আমি না হক কথা বললে কি মৃত্যু থেকে বাঁচতে পারবো? বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আমি হক কথা বলে মৃত্যুবরণ করব, ঠিক কিনা জোরে বলেন? মৃত্যুকে কেন ভয় করব? রাজারবাগের পীর সাহেব কেবলার আকীদা হচ্ছে এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে উনি কাউকে পরোয়া করেন না। আমেরিকার বিরুদ্ধে কথা বলেন, রাশিয়ার বিরুদ্ধে কথা বলেন, চীনের বিরুদ্ধে কথা বলেন, ফ্রান্সের বিরুদ্ধে কথা বলেন, কাফের মুশরিকদের বিরুদ্ধে কথা বলেন, পৃথিবীর সমস্ত তাবত বাতিলের বিরুদ্ধে উনি কথা বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি আলেম একেই বলে। কাজী বাদশাহ যে মনে করেছিল ইমাম ফখরুদ্দিন রাজি বললেই চলে আসবে, মনে করার পিছনে কারণ হলো ওই যে আলিম ওলামা গুলো ওনাকে তাজিম করে, সম্মান করে। বড় বড় মাওলানা মৌলবী প্রবীণ আলেম ওলামা
বাদশাহ মনে করলো এত বড় বড় মাওলানা মৌলবী ডাকার আগেই চলে আসে, আমাকে তাজিম করে সম্মান করে, আর ইমাম ফখরুদ্দিন রাজি তো মাত্র ফারেক হয়ে এসেছে, পাশ করে এসেছে, ওনাকে আগে বলতে হবে কেন? উনি তো ডাকার আরো আগে চলে যাওয়ার কথা, ঠিক না বেট? কিন্তু বাদশাহ ভুল করেছে, সবাইকে এক পাল্লায় মেপেছে। সবাইকে এক পাল্লায় মাপা যাবে? এক পাল্লায় মাপা যাবে? এক পাল্লায় মাপা যাবে না। হক না হক পার্থক্য করতে হবে, ঠিক কিনা জোরে বল। এক পাল্লায় মাপা যাবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হক এবং না হককে পার্থক্য করে দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, উনি বললেন, মন্ত্রী তুমি বাদশাকে যায় বলো আমি বাদশার দরবারে যাব না, বাদশার দরবারে ওয়াজ করব না। তো মন্ত্রী পায়ে ধরল, হুজুর আপনি যদি না যান বাদশার মান সম্মান থাকবে না, কারণ বাদশা তো ইতিমধ্যে সারা দেশে প্রচার করে দিয়েছে, ঠিক কিনা? বাদশার পক্ষ থেকে প্রচার হয়ে গেছে। এখন যদি উনি না আসেন, প্রধান অতিথি না আসেন, মান সম্মান থাকবে? আপনারা মাহফিল করলেন, প্রধান অতিথি দাওয়াত দিলেন, প্রধান অতিথি যদি না আসে মান সম্মান থাকবে? যারা মাহফিলের আয়োজন করেছে তাদের মান সম্মান থাকবে? তো মন্ত্রী পায়ে ধরল, হুজুর আপনি রাজি হয়ে যান, আপনি যেই শর্ত দিবেন ওই শর্তেই মানবেন। ইমাম ফখরুদ্দিন রাজি কিছু ফিকির করলেন, চিন্তা করলেন, চিন্তা করে বললেন ঠিক আছে আমি যাব, শর্ত আছে। কি শর্ত? আমাকে বাদশার দরবারে পালকিতে করে নিতে হবে। কিসে করে? পালকিতে করে নিতে হবে। দেখো বাদশা রাজি আছেন কিনা। তো মন্ত্রী আসলো, এসে বলল বাদশা নামদার। উনি তো প্রথম আসতে রাজি হন নাই, আমি ওনার পায়ে পড়লাম, উনি শর্ত দিয়েছেন। কি শর্ত? শর্ত হচ্ছে ওনাকে আপনার দরবারে পালকিতে করে আনতে হবে। বাদশা তো এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, বলে কি? কত বড় বড় মাওলানা মৌলবী ডাকার আগে চলে আসে না নাই? মাওলানা মৌলবীগুলো ডাকার আগে চলে আসে, আমাকে তাজিম করে সম্মান করে, পারলে আমার পালকি বহন করে, আমাকে পালকি দিয়ে নিয়ে যায়, আর ওনাকে আমার দরবারে পালকিতে করে আনতে হবে। রাগের মাথায় যা বলার তাই বললেন। বাদশাহ তো বলতে পারেন, ঠিক না বেঠি? রাগের মাথায় যা বলার তাই বললেন। মাথাটা যখন ঠান্ডা হলো, উনি নিজেই ফিকির করলেন যে উনি যদি এখন না আসেন বাদশার মান সম্মান, তো বাদশা তো মান সম্মানকে বেশি ভয় পায়। আমি প্রচার করলাম আর উনি আসলেন না, সম্মানটা থাকবে? ঠিক আছে দাও, বলে দাও ওনাকে পালকিতে করে আনা হবে। মন্ত্রী গেলেন, হুজুর সুসংবাদ। কি সুসংবাদ? আপনাকে পালকিতে করে নেওয়া হবে। উনি বলেন এত খুশি হওয়ার কোনো কারণ নাই, আবার আরেকটা শর্ত আছে। কি শর্ত? এবার শর্ত হচ্ছে আমাকে তো পালকিতে করে নিতেই হবে। ওই পালকির একদিকে বাদশা থাকবে, আরেকদিকে তুমি মন্ত্রী, দুইজনে কাঁধে করে আমার পালকি বাদশার দরবারে নিতে হবে। দেখো তোমার বাদশা রাজি আছেন কি? হাসার বিষয় না, ফিকিরের বিষয়, চিন্তার বিষয়, ঠিক না বে ঠিক? হক না হক বুঝতে হবে, ফিকির করতে হবে। আমরা হক না হক চিনি না। এবার মন্ত্রী চিন্তা করলে এই কথা কেমনি বলতে তো হবেই। বাদশাকে জানালো, বাদশা আগের চাইতে বেশি জ্বলে উঠল। জ্বলা শেষ, জ্বলা শেষ। হঠাৎ করে বলল, হে মন্ত্রী, আজকে আমার কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে। আসলে আল্লাহ পাক বাদশার নসিবে হেদায়েত রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রেখেছিলেন? হেদায়েত। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তর থেকে অহংকারের পর্দাটা সরায় দেন। সুবহানাল্লাহ বলুন। একটা বান্দার মধ্যে যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ সে হেদায়েত লাভ করতে পারে না, ঠিক কিনা জোরে বল। রাজা বাদশার দরবারে অহংকার বেশি, ঠিক কিনা? রাজা বাদশার অন্তরে অহংকার বেশি, ক্ষমতার দাপট। কিসের দাপট? ক্ষমতার দাপট দেখায়, অহংকারে বাঁচে না। রাজা বাদশা তার অহংকার আছে, আছে না? আল্লাহ পাক পর্দাটা সরায় দিলেন, অহংকারের পর্দাটা সরায় দিলেন। এখন তার কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল,
বাদশাহ মন্ত্রীকে ডেকে বলল, হে মন্ত্রী, আজকে আমি একটা বিষয় সুস্পষ্টভাবে জানতে পারলাম। সেটা কি বাদশাহ? সেটা হচ্ছে আমার দরবারে যে মাওলানা মৌলবীগুলো আসে, আমাকে তাজিম করে, আমাকে তাকরিম করে, আমাকে সম্মান করে, আমি যা বলি তাই শুনে আমার কথায় উঠে আমার কথায় বসে, এই মাওলানা মৌলবী পীর দরবেশ এরা একজনও হক্কানি আলেম না। ঠিক না বেঠিক? এরা একজন হক্কানি আলেম না, এরা দুনিয়াদার, এরা দুনিয়া লোভী, এরা টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য আমার কাছে আসে, আমাকে তাজিম করে। ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন সত্যিকার আলেম, সত্যিকার নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস শরীফে যে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। এই সত্যিকার ওয়ারিস নায়েবে নবী হক্কানি আলেম হচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে। আর হক্কানি আলেমের খেদমত করা এটা নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? কিসের ব্যাপার? হক্কানি আলেমের খেদমত করা নসিবের ব্যাপার। আজকে মুসলমান আলেম ওলামাদের সম্মান জানান, আলেম ওলামাদের মর্যাদা বুঝে না, হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? হক্কানি আলেমদেরকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, কারণ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি আলেমকে যে সম্মান করলো, সে স্বয়ং আমার নবীকে সম্মান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজাত পাবে কি পাবে না? তার জন্য নাজাতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ বলল, আমি নিজে ওনার খাদেম হয়ে পালকি বহন করে ওনাকে আমার দরবারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? যথা সময়ে বাদশাহ পালকি নিয়ে উপস্থিত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পালকিতে উঠে বসলেন। একদিকে বাদশাহ, আরেকদিকে মন্ত্রী, সাথে জনগণ। পালকি বহন করে স্লোগান দিয়ে ওনাকে শাহী দরবারে নিয়ে আসলেন। উনি পালকির থেকে নেমে স্টেজে গেলেন। বিশাল প্যান্ডেল, শাহী প্যান্ডেল, বিশাল স্টেজ, শাহী স্টেজ এবং শাহী আসন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই আসনে গিয়ে বসলেন। রাজা, বাদশাহ, আমির উমরা, মাওলানা মৌলবী সব নিচে বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ নিচে বসছে, ওই মৌলবীরা কি উপরে বসতে পারবে? উপরে বসতে পারবে? কারণ তারে দেখলে তো দাঁড়ায় যায়। ঠিক না ব্যাঠে? এখন নিচেই বসা মাওলানা মৌলবী সব। উনি একমাত্র আসনে বসা। উনি ওয়াজ শুরু করলেন। আমার বলার মূল বিষয় যেটা, ওনার জীবনের প্রথম ওয়াজ। উনি ওয়াজ শুরু করলেন। উনি বললেন, হে আমার সামনে উপবিষ্ট ওলামায়ে সু, দুনিয়াদার মাওলানা মৌলবী, ধর্ম ব্যবসায়ী মাওলানা মৌলবী, পীর দরবেশ আলেম ওলামা যারা আছো, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, আমার আজকের ওয়াজ বাদশার জন্য না, আমার ওয়াজ সাধারণ মুসল্লিদের জন্য না, আমার আজকের ওয়াজ হচ্ছে তোমাদের মতো দুনিয়াদার ভণ্ড দুনিয়া লোভী ওলামায়ে সু তোমাদের জন্য। কারণ তোমরা যদি ঠিক হয়ে যাও, গোটা জাতি ঠিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুমরা হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে। কেন? এই ভণ্ড মাওলানা মৌলবী পীর মাশায়েখের কারণে। ঠিক কিনা জোরে বলে? এরা যদি ঠিক হতো, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেত। ঠিক কিনা জোরে বলে? আমি তোমাদেরকে বলছি, বাদশার পালকিতে ওঠা আমার উদ্দেশ্য না। বাদশাহ এবং মন্ত্রী আমার পালকি বহন করুক, এটাও আমার উদ্দেশ্য না। আমি এই ঘটনা কেন ঘটালাম? এই ঘটনা ঘটানোর পিছনে কারণ হচ্ছে, তোমাদের মতো কিছু সংখ্যক দুনিয়াদার মাওলানা মৌলবীর কারণে আলেম ওলামাদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছিল। আমি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আজকে হক্কানি রব্বানি আলেম ওলামাকে সেটা প্রমাণ করে দিলাম, দুনিয়াদারকে সেটাও প্রমাণ করে দিলাম, আর প্রমাণ করে দিলাম হক্কানি আলেমের মর্যাদা আল্লাহর জমিনে সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? কোনো সন্দেহ আছে? হক না হক বুঝতে হবে। যারা হক তারা ঈমান দিবে না, জীবন দিবে। ঠিক কিনা জোরে বলেন? তারা টাকার জন্য কথা বলবে না, পয়সার জন্য কথা বলবে না। ঠিক কিনা জোরে বলেন? তারা চুক্তি করে করে ওয়াজ করবে না। ঠিক কিনা জোরে বলেন? 50,000 টাকা দিতে হবে, 1 ঘন্টা ওয়াজ করব, 10 মিনিট ওয়াজ করে চলে যায়, এমন আছে না নাই বক্তা? জোরে বলেন। আবার 50,000 টাকা হেলিকপ্টার দিয়ে নিতে হবে, 50,000 1 লাখ টাকা দিতে হবে, চুক্তি করে করে ওয়াজ করে। এটা কি চুক্তি? ব্যবসা? এটা কি ব্যবসা? হেদায়েত করতে আসবে, মানুষকে হেদায়েত করবে।
মানুষ খুশি হয়ে যা দিবে আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? ঠিক। কিসের চুক্তি? আবার ব্যবসা শুরু হয়ে গেছে। আর ব্যবসা করতে গিয়ে এখন মানুষ জমানোর জন্য মাঝে মাঝে গানের টান দেয়। চলে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মাওলানা মৌলবীর ওয়াজ শোনা যাবে? যারা ছবি তোলে, ভিডিও করে, ইউটিউবে নিজের ওয়াজ ছাড়ে, এরা কেউ হক্কানি আলেম না। কারণ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, শত শত হাদিস শরীফ। এখানে আমি আছি, আপনাদের যদি কাছে কিতাব থাকে হাদিস শরীফ নিয়ে আসেন, আমি নিচে দেখায় দেব। হাজার হাজার হাদিস শরীফ আছে। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে কুল্লু মুসাব্বিরিন ফিন্নার। যারা ছবি তোলে, যারা ছবি আঁকে, কলমে আঁকুক, হাতে আঁকুক, রং দিয়ে আঁকুক, পেন্সিল দিয়ে আঁকুক, ক্যামেরায় আঁকুক, যেইভাবে ক্যামেরায় ছবি তুলুক, ভিডিও করুক, সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ, ঠিক না বে ঠিক? ছবি তোলা হারাম, নাজায়েজ, ভিডিও করা হারাম, নাজায়েজ। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কোন মাওলানা, কোন মৌলবী যদি একটা হাদিস দেখাতে পারে, একটা দলিল দেখাতে পারে যে ভিডিও করা জায়েজ, ছবি তোলা জায়েজ, আমরাও কালকের থেকে ভিডিও করব, ঠিক কিনা জোরে বলো। আর যদি প্রমাণ না থাকে, তোমরা এগুলো ছেড়ে দাও, ধর্ম ব্যবসা ছেড়ে দাও, মন গড়া আমল ছেড়ে দাও। তোমাদের কারণে আজকে সাধারণ লোক ছবি তুলতেছে, সাধারণ লোক ভিডিও করতেছে, ঠিক কিনা জোরে বলেন। কারণ মাওলানা মৌলবীরা যদি ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে, সাধারণ লোক পারবে না? সাধারণ লোক পারবে না? মাওলানা মৌলবী যদি বেপর্দা হয়, প্রজেক্টরে বক্তারে মহিলাকে দেখায়, সাধারণ লোক বেপর্দা হবে না? বেপর্দা তো হবে। পর্দা করা কি? ধরে বলেন, পর্দা করা কি? পর্দা আইন, পর্দা করা। আজকে পর্দা তুলে দিয়েছে মাওলানা মৌলবীগুলো। ধরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বেপর্দা যে হবে সে দায়ুস। বেপর্দা হবে যে সে কি? দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন বেপর্দা মহিলার জন্য কমপক্ষে 3 জন লোক জাহান্নামে যাবে। কয়জন? 3 জন লোক জাহান্নামে যাবে। প্রথম তার পিতামাতা। পিতামাতাকে বলা হবে, ওই মেয়ে বলবে আমার পিতামাতা আমাকে পর্দা করায় নাই। পিতামাতা যদি পর্দা করাতো, শাসন করতে হয়তো আমি পর্দা করতাম, ঠিক কিনা? আবার যখন স্বামীর ঘরে চলে গেলাম, স্বামীও আমাকে পর্দার কথা বলে নাই, পর্দায় রাখে নাই। যদি স্বামী পর্দার কথা বলতো, হয়তো আমি পর্দা করতাম, ঠিক কিনা তোরে বলে। এই পিতামাতা স্বামীকে নিয়ে বেপর্দা মহিলা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে যাওয়া যাবে? জাহান্নামে যাওয়া যাবে না, পর্দা করতে হবে, ঠিক কিনা তোরে বলে। এখন সাধারণ লোকের জন্য পর্দা করা ফরজ, আলেমদের জন্য আরো বেশি গুরুত্ব, ঠিক কিনা জোরে বলেন। আজকে মাওলানা মৌলবীগুলোই পর্দা করে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্দার ওয়াজও করে না, মানুষ পর্দা করবে কি করে, ঠিক কিনা জোরে বলেন। রাজার বাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এমন খাস পর্দা করেন, ওনার সামনে 5 বছরের উপরে কোনো মেয়ে যেতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ওনার হুজরা শরীফের ভিতরে আম্মা হুজুর কিবলার সামনে 5 বছরের উপরে কোনো ছেলে যেতে পারে? 5 বছরের উপরে কোনো ছেলে যেতে পারে না আম্মা হুজুরের সামনে। ওনারা ছোট ছোট বাচ্চারা, আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বোরকা পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত খাস পর্দা করেন, কারণ পর্দা ছাড়া ওলি আল্লাহ হওয়া যায়? ওলি আল্লাহ হওয়া যায় না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে পর্দার। কারণ পর্দা না করলে দায়ুস, আর দায়ুসের জন্য জান্নাত হারাম। জান্নাতের দরজায় লেখা থাকবে আপনি যত নেক আমল করেন, কোনো নেক আমল কাজে আসবে না যদি পর্দা না থাকে, ঠিক কিনা জোরে বলা। কাজে পর্দাটা পরিপূর্ণভাবে করতে হবে, শরীয়ত সম্মতভাবে করতে হবে। আর এই জন্য এই যে বিষয়গুলো আমি বললাম, কোরআনের উপর আমল করা, আকীদা বিশুদ্ধ করা, সুন্নত মোতাবেক আমল করা, কোরআন হাদিসের উপর ফিকির করা, গবেষণা করা, হক্কানি আলেম হওয়া, মুত্তাকি হওয়া, এগুলো সব নির্ভর করে একজন হক্কানি ওলির দরবারে যাওয়ার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি ওলির কাছে না গেলে আপনি এগুলো জানবেনও না, বুঝবেনও না, ওই বাতিল ফেরকার মধ্যেই থাকতে হবে। নাউজুবিল্লাহ বলে। কাজে রাজার বাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি হক্কানি আল্লাহর ওলি, উনি হক্কানি আল্লাহর ওলি। আমরা চ্যালেঞ্জ করেছি, উনি অনেকবার আল বায়নাত আল ইহসানে চ্যালেঞ্জ করেছেন। উনি অনেকবার বলেছেন আমার কোনো কথা, রাজারবাগের পীর সাহেব কিবলার কোনো কথা, কোনো আকীদা, কোনো আমল যদি কেউ কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দৃষ্টিতে ভুল প্রমাণ করে দিতে পারে, তাকে 10,000 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা?
10,000 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। রাজারবাগের পীর সাহেব কেবলার আকীদা আমলে যদি কেউ ভুল প্রমাণ করে দিতে পারে, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। কাজে উনি হক্কানে আলেম। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যান নাই, আমরা তো আল্লাহর ওলি হতে চাই, চাই কি চাই না? আমরা জান্নাত চাই কি চাই না? আমরা কোরআন হাদিস মতে চলতে চাই কি চাই না? আমরা সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? যদি চেয়ে থাকেন তাহলে রাজারবাগ শরীফ আসতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, জিকির ফিকির করতে হবে, এরপর ওনাকে অনুসরণ করতে হবে। তাহলে হক্কানি রব্বানি আলিম উলামা আল্লাহর ওলি হওয়া যাবে। সবাই বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হক জায়গায় যাওয়ার এবং না হক ভণ্ড বেদাতি গুমরাদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এখন আলোচনার দীর্ঘ করছি না, মিলাদ শরীফ হবে। মিলাদ শরীফের পরে আখিরি মোনাজাত। সুয়াল আছে নাকি? এখানে কয়েকটা সুয়াল আছে, আমি সংক্ষেপে জবাব দিয়ে দিব। হুজুর, এখানে একটা প্রশ্ন, সব ধর্মের লোকদের কি হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেন? হ্যাঁ, সব ধর্মের লোকই তো। উনি তো যেহেতু জান কবজ করার জন্য সমস্ত মানুষের জান, জিন এবং ইনসান সকলেরই জান হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি কবজ করে থাকেন। কাফেরদের জন্য কি আলাদা থাকবে নাকি? তবে মুসলমান ইমানদারদের জানটা কবজ করেন আসানির সাথে, আর কাফেরদেরটা কঠিনভাবে কবজ করা হয়। নাউজুবিল্লাহ। হুজুর, আমাদের চারপাশে ওহাবি খারিজিতে ভরে গেছে, দয়া করে আপনি আমাদের সাংবিধানিক কাজের প্রতি তাকিদ দিবেন, যাতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবং একসাথে কাজ করে সঠিক দিনের বুঝ দাওয়াত মানুষকে পৌঁছাতে পারি। এটা তো সকলেরই দায়িত্ব, কর্তব্য। না হক দূর করতে হলে যারা হক আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না ভাই? ঠিক। হকের মধ্যে যদি ফাটল থাকে, হকের মধ্যে যদি ফিতনা ফাসাদ থাকে, তাহলে তো হকটা সঠিকভাবে প্রচার হবে না। হবে না। হকটা প্রচার করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে, নিজের সমস্ত ভেদাভেদ ভুলে দিয়ে। কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এই যে ওয়াজ করলাম, ওয়াজ কি শুনলাম আমরা, আর কি বুঝলাম? ওয়াজে বলা হয়ে গেল মানুষ মানুষের শত্রু না, ঠিক না ভাই? ঠিক। এক মুসলমান আরেক মুসলমানের কি না? শত্রু না, ভাই ভাই আমরা। কাজে আমরা কেন এক মুসলমান আরেক মুসলমানের বিরোধিতা করব? হ্যাঁ, যারা না হক, যারা বাতিল, তাদেরকে আমাদেরকে বুঝাইয়া হকের মধ্যে আনতে হবে, ঠিক না ভাই? ঠিক। আর না হক সম্পর্কে মানুষদেরকে সতর্ক করতে হবে। এগুলো হচ্ছে প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। আঞ্জুমানে আল বাইনাতের সাংগঠনিক যারা আছেন, সদস্য আছেন, সবাইকে এই কাজগুলো করতে হবে। রাজারবাগের মুর্শিদ কিবলা ইসলাম এই নসিহতটাই আমাদের সবসময় করে থাকেন। নিজেরা এক থাকতে হবে, হকে থাকতে হবে, এবং মানুষকে হক কথাটা বলতে হবে, পৌঁছায় দিতে হবে। যে সমস্ত বক্তা ওয়াজ মাহফিল ভিডিও করে তাদের ওয়াজ শোনা, এটা তো আলোচনা করলামই। ছবি তোলা হারাম, যারা ছবি তোলে ভিডিও করে এদের ওয়াজ শোনা যাবে না। এরা দুনিয়াদার ভণ্ড প্রতারক। দলিল দিতে হবে, যদি জায়েজ থাকে তাহলে দলিল দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। বিনা দলিলে কোনো কাজ করা যাবে না। আল্লাহর হাবিব হুজুর পাক ইসলাম হাজির ও নাজির, এই কথাটা দলিল সহকারে দয়া করে জানাবেন। বিষয়টা তো অনেক লম্বা। হাজির নাজির অর্থ কি? হাজির অর্থ উপস্থিত, নাজির অর্থ দেখা। হাজির অর্থ কি? উপস্থিত, নাজির অর্থ দেখা। এটা কিন্তু এখন এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি এখানে কিন্তু হাজির নাজির। আমি এখানে কি হাজির নাজির? আমি উপস্থিত আছি না? আমি আপনাদেরকে দেখতেছি না? আমি যতটুকু এরিয়া যা দেখতেছি, আমার দৃষ্টির মধ্যে যা আসছে, এর মধ্যে আমি নাজির। এর মধ্যে আমি কি নাজির? আমি সবকিছু দেখছি। আপনি আপনার দৃষ্টিতে যা আছেন এর মধ্যে আপনি নাজির। আপনি এখানে উপস্থিত, আপনি আমি কিন্তু এখানে হাজির নাজির, ঠিক না ভাই? ঠিক। এখন আল্লাহ পাকও হাজির নাজির। আল্লাহ পাক কি হাজির নাজির? আল্লাহ পাক হিসেবে হাজির নাজির, এলেম এবং কুদরতের দ্বারা। আল্লাহর কিন্তু দেহ নাই। দেহ আছে? আল্লাহ শরীর আছে? আল্লাহ পাক দেহ নিয়ে কোথাও উপস্থিত থাকেন না। আল্লাহ পাক এলেম এবং কুদরতের দ্বারা সব জায়গায় বিরাজমান। আল্লাহর এলেম এবং কুদরত সব জায়গায় আছে না নাই? জোরে বলে। সেই হিসেবে আল্লাহ হাজির নাজির। আর নবীজি রওজা শরীফে থেকেই সারা পৃথিবীর, সারা কায়নাতের, সারা সৃষ্টি জগতের সব কিছু দেখেন, জানেন, শুনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হাদিস শরীফ আছে, সমস্ত কায়নাত আমার হাতের তালুর মধ্যে। নবীজির হাতের
তালুর মধ্যে সমস্ত কায়নাত। এখন সমস্ত কায়নাত যদি হাতের তালুতে থাকে, সবকিছু আমার নবীর দৃষ্টির মধ্যে আছে না নাই? এটাই নাজির। আর সবকিছু আমার নবীর সামনে উপস্থিত আছে না নাই? এটাই হাজির। কাজে নবীজির সামনে সবকিছু হাজির, নবীজি সবকিছু নাজির, সবকিছু দেখেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি দেখেন না? আর এটা তো নবীজির জন্য এটা কোনো ব্যাপারই না। নবীজি তো অনেক ঊর্ধ্বে। নবীজির যারা গোলাম ওলি আল্লাহ, ওনারাই তো সবকিছু দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কি দেখেন না? সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন ওনার পীর সাহেবের কাছে মুরিদ হলেন ওসমান হারুনি রহমতুল্লাহ কাছে, ওসমান হারুনি রহমতুল্লাহ ওনাকে কি দিলেন? সবক দিলেন যে আপনি সবক আদায় করেন। উনি সবক নিয়ে চলে গেলেন। সবক আদায় করে অনেকদিন পর আসলেন পীর সাহেবের দরবারে। ওনার পীর সাহেব বললেন, হে মঈনুদ্দিন, আপনি সবক আদায় করেছেন? জি, আমি সবক আদায় করেছি। আচ্ছা, আপনি উপরের দিকে তাকান। উনি উপরের দিকে তাকালেন। কি দেখতে পাচ্ছেন? আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। নিচের দিকে তাকান। নিচের দিকে তাকালেন। কি দেখতে পাচ্ছেন? তাহাতা সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার 2 আঙ্গুলের দিকে তাকান। উনি 2 আঙ্গুলের দিকে তাকালেন। কি দেখতে পাচ্ছেন? সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর গোলাম। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিবের গোলাম। উনি বললেন, আমি এই 2 আঙ্গুলের মধ্যে সমস্ত পৃথিবীটা দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ওলি আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে যদি সারা পৃথিবী থাকে, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ পাকের পরেই যার সম্মান, যার ইজ্জত, সে আল্লাহর হাবিবের সম্মান কতটুকু, ঠিক কিনা? জোরে বল। আজকে আমার নবীর সম্মান বুঝে না, বলে নবী হাজির নাজির না। ধরে বলেন নাউজুবিল্লাহ। হাজির নাজিরটা বুঝতে হবে। নবী হাজির হবেন কেন? নবীর সামনে সবকিছু হাজির, ঠিক কিনা? ধরে বলেন। সবকিছু কায়নাতের আমার নবী দেখেন। হাদিস শরীফে আছে, আমার নবীজি বলেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে আমার যে কোনো উম্মত আমার প্রতি সালাত সালাম পেশ করে, আমি নবী রওজা শরীফ থেকে তাকে দেখি, তার কথা শুনি, দরুদ সালাম শুনি, তাকে আমি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনেন না? প্রত্যেক উম্মতকে আমার নবী চিনেন। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ঈদে মিলাদুন্নবী ইসলাম পালন করা জায়েজ, সেটা আমি মানি। তবে জানার বিষয় হলো, যারা মানে না তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? যারা ঈদে মিলাদুন্নবী স্বীকার করে না তাদের পিছনে নামাজ হবে না। কারণ মিলাদুন্নবী যদি কেউ স্বীকার না করে, সে নবীকেই স্বীকার করলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ মিলাদুন্নবী অর্থ কি? মিলাদুন্নবী অর্থ আমার নবীর জন্ম, ঠিক না বে ঠিক? মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। এখন যদি বলে আমি মিলাদুন নবী মানি না, তার মানে কি সে নবীর জন্মই স্বীকার করলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর জন্ম যদি স্বীকার না করে ঈমান থাকবে? তার পিছনে নামাজ হবে? নামাজ হবে না। আর নবীর আগমনে খুশি প্রকাশ করা ফরজ। নবীর আগমনে খুশি হওয়া কি ফরজ। কারণ নবীকে পেয়ে যদি কেউ খুশি না হয়, ঈমান থাকবে? নবীকে পেয়ে খুশি না হলে ঈমান থাকবে? নবীকে পেয়ে খুশি হতে হবে। খুশি হওয়াটা ফরজ। খুশি হয় নাই একমাত্র ইবলিস শয়তান, ঠিক কিনা? জোরে বলেন। নবীর আগমনে খুশি হতে পারে নাই। যারা ঈদে মিলাদুন্নবী মানে না, তারা ইবলিসের চেলা, তাদের পিছে নামাজ হবে। আল্লাহু আকবার। এটা কি আল্লাহু আকবার? মিলাদ কিয়াম যারা করে না বা মানে না, তাদের পিছনে নামাজ আদায় করা যাবে কিনা? যারা করে না, না করলে সেটা আলাদা বিষয়। কিন্তু যদি অস্বীকার করে, তাহলে কোরআন হাদিস অস্বীকার করলো, ঠিক না বে ঠিক? কারণ মিলাদ কিয়াম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। মিলাদ কিয়াম কি? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কাজে মিলাদ কিয়ামকে যদি কেউ অস্বীকার করে, সে কোরআন হাদিস অস্বীকার করলো। কাজে কোরআন হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে না। মৃত ব্যক্তির জন্য 7 দিনে 40 দিনে মিলাদ মাহফিল ও ফকির মিসকিন প্রতিবেশীদের খাওয়ানো জায়েজ আছে কিনা? নিষেধ আছে কোথাও? কোরআন শরীফে নিষেধ আছে, হাদিস শরীফে নিষেধ আছে। মানুষকে খাওয়ানোর আদেশ আছে, আছে না নাই? তোরে বল। সাহাবাই কেরাম, হাদিস শরীফে আছে, ফিকহ কিতাবে আছে, সাহাবাই কেরাম ওনাদের আত্মীয় স্বজন মারা গেলে ফকির মিসকিনকে, গরিবদেরকে এবং আলিম উলামাদেরকে খাদ্য খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদ্য খাওয়াতেন।
কাজে 7 দিনের দিন করতে হবে শর্ত না, 40 করতে হবে শর্ত না, আবার 3 দিনের দিন করতে হবে শর্ত না। যদি 3 দিনের দিন করতে পারে, 7 দিনও করতে পারে, 40 করতে পারে, না জায়েজ না, কিন্তু এটা শর্ত করা যাবে না, ঠিক না ব্যাঠে? ওই দিনই করতে হবে এমন কোনো না, তবে ওই দিন করা যায় কি যায় না? নিষেধ নাই, কোরআন হাদিসের কোথাও কি নাই? নিষেধ নাই, বরং মানুষ মারা গেলে দোয়া দরুদ পড়া, আলিম ওলামাদেরকে খাওয়ানো, গরিব মিসকিনকে খাওয়ানো, এটা ফজিলতের কাজ। ধরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা নিষেধ করা হয় নাই। নিষেধ হলে দলিল দিতে হবে, কোথায় নিষেধ আছে। দলিল ছাড়া কোনো কথা বলা যাবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে লিখিত দেন। আচ্ছা, একটা সোয়াল দেওয়া হয়েছে যে জায়নামাজে যে কাবা শরীফ এবং মদিনা শরীফের ছবি আছে, ওই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? একটা জরুরি মাসালা, এটা গুরুত্বপূর্ণ মাসালা। আজকে অনেকে না জানার কারণে ওই জায়নামাজে কাবা শরীফ, মদিনা শরীফ, মসজিদের ছবি থাকে না, ওগুলির উপরে দাঁড়ায় নামাজ পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলোর উপরে দাঁড়ায় নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। কারণ কাবা শরীফের উপরে পা রাখা, মদিনা শরীফের রওজার উপরে পা রাখা জায়েজ আছে? ইমান থাকবে? ইমান থাকবে না। এটা কাফের মুশরিকদের একটা চক্রান্ত। এই জায়নামাজগুলো কিন্তু মুসলমানরা বানায় না, জায়নামাজ বানায় কাফের দেশেরা। কাফের দেশ, সেই আপনার কানাডা বানায়, অস্ট্রেলিয়া বানায়, জাপান বানায়, এরা এগুলো বানায়া তারা মানুষকে নেকের সুরতে ইমান নষ্ট করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা মানুষ মনে করবে কাবা শরীফের ছবি, মসজিদে নববীর ছবি, এটা থাকলে মনের মধ্যে খুব আসবে, নামাজটা ভালো মতো হবে। কিন্তু কাবা শরীফ আর মসজিদে নববী যে মুসলমানের পায়ের নিচে এনে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ মসজিদ, কাবা শরীফ এটা মাথার উপরে থাকবে, ঠিক না বে ঠিক? কাবা শরীফের দিকে পা দেওয়াই নিষেধ। আপনি বাংলাদেশ থেকেও কাবা শরীফের দিকে পা দেওয়া নিষেধ। কাবা শরীফ দেখেন আপনি? দেখা যায়? দেখা যায় না, তারপরও পা দেওয়া নিষেধ পশ্চিম দিকে। তারপরে মসজিদে নববীর দিকে পা দেওয়া নিষেধ, ঠিক না ঠিক? সাধারণভাবে মসজিদের ছাদে, সাধারণ যে মসজিদগুলো আছে, এই মসজিদের ছাদে বিনা কারণে ওঠা নিষেধ, মাকরু বলা হয়েছে। মসজিদের ছাদে ওঠা যাবে না, এটা মসজিদের হুরমত, সম্মান নষ্ট হয়, ঠিক না ঠিক? যদি নামাজ লোক ধরে না, নামাজের জন্য আপনি যেতে পারবেন, এছাড়া কোনো জরুরি কাজ থাকলে যেতে পারবেন। বিনা কারণে ঘরের বাড়ির ছাদে যেমন ঘোরাঘুরি করেন, কাপড় রোদ দেন, মসজিদের ছাদে সেটা করা যাবে। মসজিদের উপরে ওঠা নিষেধ, মসজিদের তাজিমের জন্য। কাজে মসজিদ, মাদ্রাসা, মসজিদে নববী, কাবা শরীফ, এগুলো সম্মানিত বিষয়, এগুলো মাথার উপর রাখতে হবে, এগুলো পায়ের নিচে রাখা যাবে না। দেখা যায় এগুলো পা দিয়ে পারাচ্ছে, এগুলোর উপরে বসে আছে, এগুলোর উপর বাতাস ছাড়তেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারে কি সারে না? তাহলে এই যে করতেছে, এগুলির সম্মান নষ্ট হচ্ছে কি হচ্ছে না? এটা কাফের মুশরিকদের চক্রান্ত। জায়নামাজ, প্লেন জায়নামাজ হচ্ছে খাস সুন্নত। খেজুর পাতা অথবা এক রঙের কাপড়, প্লেন জায়নামাজ, কোনো ছবি থাকবে না, সেটা হচ্ছে কি খাস সুন্নত। কারণ ছবি থাকলে, আঁকা বাঁকা এগুলো থাকলে হুজুরির বেগাত ঘটে। কিসের বেগাত ঘটে? হুজুরির বেগাত ঘটে। নবীজি একদিন নামাজ পড়তেছিলেন, ওনার ঘরে একটা পর্দা ঝুলানো ছিল, সামনে পর্দা ঝুলানো ছিল, ওই পর্দাটার মধ্যে ফুল ফল সিনারি ছিল, ফুল ফল সিনারি ছিল। তো নবীজি নামাজ বেঁধে আবার নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে হযরত আয়েশা সিদ্দিকা ইসলামকে বললেন, এই পর্দাটা আমার সামনের থেকে সরায় দেন। পর্দাটা ওনার সামনের থেকে সরায় দেওয়া হলো কেন? যেটা হুজুরির ব্যাঘাত ঘটায়। নবীজির হুজুরিকে ব্যাঘাত ঘটে? ব্যাঘাত ঘটে। এটা আমাদেরকে শিক্ষা দিলেন যে এগুলো সামনে থাকলে, লেখা থাকলে, ফল থাকলে, সিনারি থাকলে, এগুলো হুজুরিতে ব্যাঘাত ঘটে। এই যে প্লেন জায়নামাজ, সিনারি ছাড়া এক রঙের জায়নামাজ হলে, সাদা হোক অথবা আপনার অন্য কালারে হোক, লাল কালার, সবুজ কালার, কালো কালার ছাড়া এ অন্য যে কোনো কালারের হোক, জায়নামাজ ব্যবহার করবেন। এই কাবা শরীফ আর মসজিদ আছে, এগুলো ব্যবহার করবেন না। এগুলো ঘর থেকে আপনারা বের করে দিবেন অথবা দূরে সরায় দিবেন, অথবা এগুলো উপরে উঠায় রাখবেন। এগুলোকে সম্মান করবেন, এগুলোকে অসম্মান করা যাবে না। এটা ইমানের বিষয়, আকীদার বিষয়। কাজে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সবাইকে একটু বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে সামনের ভাই যারা আছেন একটু আগায় আসেন। পিছনের অনেক ভাই দাঁড়িয়ে আছে, আমরা সব ভাইদেরকে একটু সুযোগ দেই বসার জন্য। এখনই আমরা মিলাদ শরীফ হবে এবং তাবারক দেওয়া হবে। সবাই একটু সামনের দিকে আগান। সামনে যারা আছেন ভাইরা একটু আগান, পিছনের ভাইদেরকে একটু সুযোগ করে দেন। সবাই আগান, আগান, এদিকে ভাইরা আগান, আগায় আসেন একটু। পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেই। এখন মিলাদ শরীফ হবে ইনশাল্লাহ। সবাই কাতার করে বসি ইনশাল্লাহ। পিছনে বামের দিকে জায়গা আছে, ডানের দিকেও জায়গা আছে। দয়া করে সামনের দিকে একটু আগায় আসেন। সবাই
সবাই আগে আসেন। সবাই ভিতরে আসেন, বাইরে ভিতরে থাকলে আসেন। তাবারক দেওয়া হবে না, সবাই ভিতরে চলে আসেন। মোনাজাতের ভিতরে মধ্যে চলে তাবারক দেওয়া হবে, সবাই চলে আসেন। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله. اللهم صل على مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله. সারা দুনিয়ায় মোরা যাব সুন্নত মুবারক প্রচার করব। সারা দুনিয়ায় মোরা যাব সুন্নত মুবারক প্রচার করব। চীন হোক না বাংলাদেশ হোক না সেথায় হিন্দুস্তান মুর্শিদি ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا حبيب الله. الحمد لشكرنا شيخنا مرشدنا العظيم ولأم الأمم عليها السلام ولأهل بيته الكريم عليهم السلام أجمعين. بسم الله الرحمن الرحيم. ولما
تم من حمله صلى الله عليه وسلم 6 أشهر على مشهور الأقوال المروية. توفي بالمدينة المنورة الشريفة حمرة ذبيح الله المكرم أبوه صلى الله عليه وسلم، وكان قد اجتاز بأقواله بني عظيم من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صداه، حضر السيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده الشريف، حضرة أم البشر عليهما السلام، وحضرة أم ذبيح الله الأولى والثانية عليهما السلام، وحضرة ربة كريم الله عليها السلام، وحضرة أم روح الله عليهما السلام، في نسوة من الحضيرة القدسية. وولد السيد المرسلين إمام المرسلين خاتم النبيين رحمة للعالمين، النور المجسم حبيب الله صلى الله عليه وسلم، نورا يتلغسنا صلى الله على رسول الله صلى الله عليه صلى الله على حبيب الله صلى الله عليه وسلم. السلام عليكم يا رسول الله، السلام عليكم يا نبي الله، السلام عليكم يا حبيب الله، الله عليكم سيدي يا رسول الله، وسندي يا حبيب الله. آئیے میرے آقا صلات اور سلام لیجئے امام زمانہ کا، نعت اور سلام لیجئے اہل بیت کا، صلات اور سلام لیجئے اس کے میلاد محفل کا، نعت اور سلام لیجئے مولود النبی صلی اللہ علیہ وسلم کا، ہم لمحہ امہاف کا، السلام علیکم یا رسول اللہ، السلام علیکم یا نبی اللہ،
আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাওয়াতুল্লাহি আলাইকুম ইয়া রাব্বি সাল্লাল্লাহু বিজারাক মাদ্রাসা পারওয়াজদা ওয়াদম ওয়ালাকাল উলাবি কামালি জামালি হাসানাত জামিয়া। একটু কাতার হয়ে বসেন সবাই, কাতার কাতার করে বসলে তাবারুক দিতে সুবিধা হবে। সকালে একটু কাতার ধরে বসে যান। সবাই একটু কাতারবদ্ধ হয়ে বসি, সবাই যার যার অবস্থান থেকে কাতারবদ্ধ হয়ে বসি, তাহলে তাবারকটা দিতে সুবিধা হবে। পিছনের ভাইদের জায়গা হচ্ছে না, একটু সবাই একটু চেষ্টা করি জায়গা দিয়ে দেওয়ার জন্য। একটু কাতারবদ্ধ হয়ে বসি, সবাই সবাই কাতারবদ্ধ হয়ে বসি, পিছনের ভাইদের একটু সুযোগ দেই আর কি। হ্যাঁ, কাতারবদ্ধ হয়ে বসলে আমাদের তবারকটা দিতে সুবিধা হবে আর কি। যতটা সম্ভব কাতারবদ্ধ হয়ে বসবো, পিছনের ভাইদেরকে একটু সুযোগ দিব আর কি। এখন দোয়া মনে রাখতে হবে, কেউ হইচই করবেন না। তাবারুক যার যার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। যারা তাবারুক দিবেন তারাও হইচই করবেন না, ইশারায় কাজ করবেন। সবাই দোয়ার মধ্যে আমিন আমিন বলবেন, যার যার নেক মাকসুদ অনুযায়ী দোয়া করবেন। প্রত্যেক 3 বার ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আউযু বিল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা, আলহামদু সূরা শরীফ একবার পাঠ করুন। আমিন। বিসমিল্লাহ শরীফ সহ সূরা ইখলাস, কুল হাল্লাহ সূরা শরীফ 3 বার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو 5 বার দরুদ শরীফ পাঠ করুন। যার যে দরুদ শরীফ জানা আছে ঈশান নামাজ বাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু 5 বার পাঠ করলেও চলবে। اللهم آمين. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلة إليك آله وسلم. رب ارحمهما كما ربياني صغيرا فالله خير حافظا وهو أرحم الراحمين. اللهم افرغ علينا صبرا وتوفنا مسلمين فالله خير حافظا وهو أرحم الراحمين. আল্লাহ পাক এলাকাবাসী অনেক কষ্ট করে শ্রম দিয়ে অর্থ ব্যয় করে সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল আয়োজন করেছেন। এই সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল আল্লাহ পাক শুরু থেকে পর্যন্ত কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক কোরআন হামনাত কাসিদা শরীফ পাঠ করা হয়েছে। কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে, মিলাদ শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ পাক সওয়াব রেসানি করা হয়েছে, তাবারুকেরও ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক সর্বপ্রকার ভুল ত্রুটি গুস্তাকি বেয়াদবি ক্ষমা করে দিয়ে ইহার মধ্যে অসীম সওয়াব মঞ্জুর করে নিন। সমুদয় সওয়াবটুকুন প্রাণের আকায়ে নামদার তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে পৌঁছায় দিন। ওনার সম্মানিত আব্বা আম্মা আলাইহিমাস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, तमाम नबीन साहबाई केराम मौले केराम ওনাদের মোবারক খেদমতে আর হাদিয়াটুকুন পৌঁছায় দিন। আল্লাহ পাক খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী ময় মুরব্বী, আমাদের যত পীর ভাই পীর বোন এবং সারা বিশ্বে কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হয়ে যত মুসলমান শাহাদাত বরণ করেছেন,
আল্লাহ পাক খাস করে আজকের মাহফিলের আয়োজক টিটু ভাই এবং আরো যারা রয়েছেন আয়োজনে আল্লাহ পাক তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, আজকে যারা মাহফিলে এসেছেন আমার সাথে যারা হাত তুলেছেন পুরুষ মহিলা তাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন সকলের আরওয়ার উপরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দেন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন, আযাবুল কবর হাসর মিজান পুলসিরাত থেকে হেফাজত করুন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কবরগুলোকে আলোকিত করে দিন, কবরগুলোকে কুশাদা করে দিন, কবর উপর খাস খায় রহমত বরকত নাজিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক তারা যদি জান্নাতবাসী হয়ে থাকে তাহলে জান্নাতে তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দেন, সম্মান আরো বৃদ্ধি করে দেন, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করেন, আপনার রিজামন্দি আপনার হাবিব ওনাদের রিজামন্দি নসিব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদর স্ত্রী সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাদের যত পীর ভাই পীর বোন এখনো হায়াতে আছেন, সারা বিশ্বে যত মুসলমান এখনো হায়াতে আছেন সকলের নেক হায়াত দারাজ করে দিন, সকলের নেক হায়াত দারাজ করে দিন, সবাইকে নামাজি মুসল্লি হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন, পর্দানসীন হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন, দিনদার পরহেজগার হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। প্রত্যেকের নেক হায়াত দারাজ করুন, নেক হায়াত দারাজ করুন, স্বাস্থ্যকে সুস্থ রাখুন, স্বাস্থ্যকে সুস্থ রাখুন, স্বাস্থ্যকে সুস্থ রাখুন, রোগ শোক থেকে হেফাজত করুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, খাস খায় রহমত বরকত নাজিল করুন। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلتي إليك وآله وسلم। আল্লাহ পাক অনেকের আত্মীয় স্বজন বিদেশে আছে, আল্লাহ পাক যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে সহি সালামতে থাকার তৌফিক দান করুন, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, খাস খায় রহমত বরকত নাজিল করুন, নামাজি মুসল্লি মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন, তাদের কামাই রোজগারে আপনি বরকত দান করুন, অভাব অনটন থেকে হেফাজত করুন, যারা লেখাপড়া করে লেখাপড়া তারাক্কি দান করুন, যারা পরীক্ষার্থী রয়েছে পরীক্ষায় কামিয়াবি দান করুন, যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, লেখাপড়ায় তারাক্কি দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আর্থিকভাবে শারীরিকভাবে মাহফিলে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আল্লাহ পাক এই মাহফিলকে সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন, এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ পাক মাহফিলের উসিলা এলাকাবাসীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, মাহফিলের উসিলা এলাকাবাসীর আপদ বিপদ থাকলে দূর করে দেন, মাহফিলের উসিলা এলাকাবাসীর উপর খাস খায় রহমত বরকত নাজিল করেন। আল্লাহ পাক এলাকাবাসীর কামাই রোজগারে আপনি বরকত দান করেন, হালাল চাকরি করে যারা চাকরির মধ্যে বরকত দেয়া দেন, হালাল ব্যবসা করে যারা ব্যবসার মধ্যে বরকত দেয়া দেন, যারা ক্ষেত খামারে কাজ করে ক্ষেত খামারে বরকত দেয়া দেন, প্রত্যেকের হালাল গেজা হালাল রিজিকের মধ্যে বরকত দেয়া দেন। আল্লাহ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, কিয়ামত পর্যন্ত জারি করে দেন, কিয়ামত পর্যন্ত জারি করে দেন, প্রতি বৎসর আরো সুন্দর করে আরো বড় করে মাহফিল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক মাহফিলকে কবুল করে নেন, যারা মাহফিলের আঞ্জাম দিয়েছেন তাদেরকে কবুল করে নেন, দিনের খাদেম বানায় দেন। আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করে দেন, তাদের কামাই রোজগার আপনি বরকত দিয়ে দেন, অভাব অনটন থেকে হেফাজত করেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তান সকলের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক অনেকেই দোয়া চেয়েছে, কেউ বলতে পেরেছে কেউ বলতে পারে নাই, প্রত্যেকের দিলে নেক দোয়া আছে, নেক মকসুদ আছে। আল্লাহ পাক আজকে মিলাদুন নবীর মাহফিল, প্রত্যেকটা দোয়া কবুল হবে আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক
আল্লাহ পাক আমাদের দিলের প্রত্যেকের নেক দিলের সমস্ত নেক মাকসুদগুলো পুরা করে দেন আল্লাহ পাক। নেক দিলের সমস্ত নেক দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। সবাইকে আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নেন, আল্লাহ ওয়ালি হিসেবে কবুল করে নেন, দিনদার পরহেজগার হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক আপনার খালেস ওলি হিসেবে সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক আজকে কোরআন ও হাদিস থেকে যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে সেগুলো মনে রাখার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রকার হারাম নাজায়েজ কাজ থেকে হেফাজত করুন, হালাল কাজের মধ্যে মশগুল করে দেন আল্লাহ পাক, হালাল কাজের মধ্যে মশগুল করে দেন। আমাদের সবাইকে না হক বাতিল গোমরাহ ওলামায়ে সু ধর্ম ব্যবসায়ী মাওলানা মৌলবী পীর এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, এদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন, আমাদের দেশগুলোকে হেফাজত করুন, মুসলমান দেশগুলোকে হেফাজত করুন, খাস করে রহমত বরকত নাজিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক খাস করে এই এলাকায় যত কবরস্থান আছে, মুর্দার শায়িত আছেন আল্লাহ পাক, আজকের এই মাহফিলে আপনি যত নেকি কবুল করেছেন সমস্ত নেকিগুলো সমস্ত মুর্দারের আরওয়ার উপর পৌঁছায় দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহ পাক। আল্লাহ পাক প্রত্যেকের সন্তান আল আওলাদ আত্মীয় স্বজনকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা শফিনা হাবিবিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক আমাদের সবাইকে রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কাছে বায়াত হওয়ার তৌফিক দান করুন, ওনাকে অনুকরণ করার তৌফিক দান করুন, আমাদেরকে সুন্নতের পরিপূর্ণ পয়রবি করার তৌফিক দান করুন, সুন্নতের মহব্বত অন্তরে পয়দা করে দিন, ঘরে ঘরে সুন্নত জারি করে দেন আল্লাহ পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের সবাইকে জীবনে একবারের জন্য হলো আপনার হাবিব ওনার পবিত্র জিয়ারত নসিব করে দিয়েন, এবং আখাসুল খাসভাবে মা বোনরা দোয়া চেয়েছে, মা বোনদের নেক দোয়াগুলো কবুল করে নেন, নেক মাকসুদগুলো পুরা করে দেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ পাক, পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন, শ্বশুর শাশুড়ির হক আদায় করার তৌফিক দান করেন, খাস পর্দা করার তৌফিক দান করেন, নামাজি বানায় দেন আল্লাহ পাক, নামাজি বানায় দেন আল্লাহ পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক আপনার হাবিব আমাদের জন্য যা কিছু চেয়েছে আমাদেরকে তাই দান করুন, তিনি আমাদের জন্য যার থেকে পানা চেয়েছেন আমাদেরকে পানা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ হই হুল্লো করবেন না, সবাই যাওয়ার চেষ্টা করবেন। যারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান এ পাশ থেকে এসে সাক্ষাৎ করতে পারবেন, আমরা চেয়ার সরাই দিচ্ছি। যারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান, মুসাফা করতে চান, দোয়া নিতে চান, এই পাশে এসে হুজুরের সাথে সাক্ষাৎ করুন। যারা সাক্ষাৎ করতে চান, হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান, দোয়া নিতে চান, এক সিরিয়ালি আসুন, সিরিয়ালি এসে দোয়া নিয়ে যান। যারা সাক্ষাৎ করতে চান, মুসাফা করতে চান, এ পাশ থেকে এসে ওনার সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়ে যান। যারাই হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান এ পাশ থেকে এসে